শিক্ষায় বাড়ছে বরাদ্দ, সকল প্রকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির নতুন ইঙ্গিত প্রকাশ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বিস্তারিত বার্তাটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে শিক্ষায় বরাদ্দ বাড়ছে, আরও বাড়বে। শিক্ষা প্রতিমন্ত্রী এই বার্তাটি দিয়েছেন। ভিউয়ার্স, এখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার বলেছেন শিক্ষায় পূর্বের তুলনায় বরাদ্দ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, আগামীতে আরও বাড়বে। তিনি বলেন এখন সময় এসেছে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একযোগে কাজ করার। শিক্ষার রূপান্তরের সঙ্গে সঙ্গে শিক্ষা প্রশাসনের দায়িত্ব ও কর্তব্যেরও রূপান্তর জরুরি। তিনি বলেন এই ওরিয়েন্টেশন কর্মশালা কর্মকর্তাদের স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে সহযোগিতা করবে। শিক্ষার উন্নয়নে বাজেট বা অর্থ সংস্থান কোনো বড় বাধা নয়। ভিউয়ার্স, তিনি আরও বলেন নতুন শিক্ষাক্রম নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়েই বাস্তবায়ন শুরু হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষকের স্বল্পতা রয়েছে। শিক্ষক শিক্ষার্থী অনুপাত হয়তো কাঙ্ক্ষিত মানে নেই। এনটিআরসিএ শিক্ষক স্বল্পতার বিষয়টি নিরসনের লক্ষ্যে অলরেডি কাজ করছে। গতকাল বৃহস্পতিবার সাভারের ব্রাক সিডিএমএতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এসইডিপি এর কর্মকর্তাদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক 2 দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রতি শ্রেণীতে 55 জন শিক্ষার্থীর বেশি ভর্তি করা উচিত নয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রমে সব সমস্যারই সমাধান হবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী আরও বলেন নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনুরোধ করব মূল্যায়ন নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে, শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিয়ে অভিভাবকদের মনে যে উদ্বেগ রয়েছে, আমাদের সবাইকে এই নতুন ভাবনায় সম্পৃক্ত করা প্রয়োজন। এগুলো দ্রুততম সময়ের মধ্যে নিরসন করা জরুরি। কর্মশালায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহিদুল খবির চৌধুরী, নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং স্কিম এর পরিচালক অধ্যাপক মাহফুজ আলী, ইউএসডিপি এর ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোহাম্মদ খালেদ রহিম ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।